ছেলে, ওই ছেলের বাপ মা বড়ই ভাগ্যবান, ওই ছেলের বাপ মা বড় ভাগ্যবান, ওই ছেলেগুলো বড় ভাগ্যবান যে তারা কোরআনটারে নিজের মধ্যে জব্দ করেছে। বলুন সুবহানাল্লাহ, আরো মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কোরআন শিক্ষা করা, কোরআন হাদিস শেখা সকল মুসলমানের উপর দায়িত্ব কর্তব্য আছে না? আচ্ছা, যদি আপনাদের কষ্ট হয় তাহলে বললে আমি ছেড়ে দেবো, এই ওটা ওটা করলে কিন্তু আমার বিরাট খারাপ লাগে। কেউ কেউ উঠে উঠে চলে যাচ্ছেন, খারাপ লাগতেছে আপনাদের? যদি কারোর পেশাব লাগে উঠতেই পারে না। এখন একটা হুজুর ওয়াজ করছে, একটা হুজুর ওয়াজ করছে যে আমি যতক্ষণ না বলবো কেউ উঠতে পারবে না। এই যে বাংলাদেশের মুরব্বী শোনেননি, এখন ওই হুজুর এখন ওয়াজ করতে করতে বলেছে আমি যতক্ষণ ওয়াজ করবো কেউ উঠতে পারবে না। এই ওয়াজের মাঝখানে একটা লোক উঠে যাচ্ছিল, তাইও বলেছিল মুরব্বী মুরব্বী। কথা বুঝছেন? আর একটা ছেলে, ওই যে যুবক ছেলে উঠে যাচ্ছে, সোনামণি বসে, নতুন নতুন, ওখান থেকে ওই ওটা ওটি করানোর জন্য, এই দুটো ডায়লগ ওটা ওটি করার জন্য। তা আমিও কিন্তু মুরব্বী বলবো, বলো এবারে উঠলে আমিও মুরব্বী ছাড়বো, আর যুবকরা উঠলে সোনামণি শুনতে হবে কিন্তু। উঠবেন কে কেউ? উঠবেন? এরপরে একটা কথা শোনেন এবারে, এই যে ওটা ওটি, এখন আমি বলেছি কেউ উঠতে পারবে না। এখন যে ওঠে আমি সোনামণি মুরব্বী বলে বলে বসিয়ে দিই। এখন একটা মুরব্বীর খুব জোরে পেশাব লেগেছে। কি লেগেছে? জোরে বলে না। খুব কষ্ট হচ্ছে কথা বলতে আপনাদের? আমার থেকে বেশি কষ্ট হচ্ছে? তাহলে কি লেগেছে জোরে বলেন? পেশাব লেগেছে। এখন যখন ওঠে তা সবারে বসিয়ে দেয়। ওই মুরব্বী বলে যে আমি গ্রামের একটা সম্মানীয় লোক, আমি যখন উঠবো হুজুর তো আর ছেড়ে না, কেরা সম্মানীয় কেরা অসম্মানীয়। আমি তো আসলাম 2 ঘন্টার জন্য, চলে যাবো। কে মেম্বার, কে প্রধান, কে স্কুল মাস্টার, কে হাই স্কুল মাস্টার, আমি কারো চিনে বসে আছি? আমি চিনি, যে উঠবে বসিয়ে দেবো। সমস্ত ঘাড়িগুলি হুজুরের কাছে খাটে না, যেই হবে আমি বসিয়ে দেবো। এখন ওই বয়স্ক লোকটা পেশাব লেগেছে, মুরব্বী কি করবে? মুরব্বী যখন চেপে আর রাখতে পারে না, পাশে ছিল বুট জুতো। কি জুতো? বুট জুতোর ভেতরে গর্ত না ফাঁকা? গর্ত না, নৌকার মতো না? পেশাব লেগেছে, ঝাড় পিটা ঝাড় বুট জুতোয় ঝেড়েছে। এখন বুট জুতোয় পেশাব করার গল্প শুনেছেন আপনারা? বুট জুতোয় পেশাব করে এই মাহফিলের সাইডে রেখেছে, মনে করো ওই সাইডটায় রেখেছে, ওই পিছন সাইডে ঝগড়ার সাইডে রেখেছে। ওই সাইডে লোকজন হাঁটাহাঁটি করছে না, লোকজন যাওয়া আসা করছে। আর ওই যে পেশাব করে বুট জুতো যখন রেখে দিয়েছে, আর একটা ছেলে যাওয়ার সময়, একটা লোক যাওয়ার সময় পা লেগে বুট জুতোটা উল্টে যায়, বুট জুতো উল্টে গেল। আচ্ছা, ওই জুতোর মধ্যে কি আসবে দেখবেন? সারাবান দহুরা বলো। ওই যে আপনার পেশাবটা রয়েছে, আর যখন পা লেগে উল্টে গেল, পেশাব গরম না ঠান্ডা? জোরে বলে গরম। আর পাশেই ছিল বসে একটা যুবক ছেলে, আর শীতের রাত, ওর গায়ে যখন পেশাবটা গিয়ে লাগলো, ও মনে মনে ভাবতেছে আল্লাহ, শীতের রাত, কনকনে রাতে আল্লাহর এই গরম রহমতের পানি আসলো কোত্থেকে? যুবক ছেলেটা তখন বলে, বুড়োটা তখন এদিকে ওদিকে ঘোরাঘুরি করে বলে, বাবা বাবা, ও আল্লাহর রহমতের পানি না, আমার রহমতের পানি। ওটা সহ্য করতে পারিনি, তাই বুট জুতো ঝেড়েছি। তা আমি বলতেছি, আমি যে মুক্তি দেবো না, খবরদার বুট জুতো ধারাধারি, বুট জুতো ধারাধারি করা যাবে না। মাহফিল নাপাক করে লাভ নেই। এই কথাটা বললাম এই জন্য, মাইন্ড একটু ফ্রি করার জন্য। একটু হাসাহাসি করে নিলে মাইন্ডটা ফ্রি হয়ে গেল। এবার আমার আলোচনার দিকে ধ্যান দেন। আমরা যেখানে বসলাম, কোরআনিয়া মাহফিলে মাদ্রাসার ছাত্র।